এই লেসনে আমরা ডকুমেন্ট উইন্ডোতে কিভাবে প্যাড তৈরি করা যায় তার নিয়ম শিখব। ওয়ার্ডের ডকুমেন্ট উইন্ডোতে এরকম কোনো প্রতিষ্ঠানের প্যাড তৈরি করতে চাইলে নতুন ডকুমেন্ট ওপেন করে আমাদেরকে প্রথমে পেজ সেটআপ ঠিক করে নিতে হবে, তারপর প্যাড তৈরি করতে হবে। আমরা যদি এরকম কোনো প্রতিষ্ঠানের প্যাড তৈরি করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে স্ট্যান্ডার্ড টুলবারের নিউ আইকনে একবার ক্লিক করতে হবে, তাহলে এরকম নতুন ডকুমেন্ট উইন্ডো ওপেন হবে। এবারে ফাইল মেনুতে ক্লিক করে পেজ সেটআপ অপশনে ক্লিক করতে হবে। পর্দায় পেজ সেটআপের ডায়লগ বক্স এরকম আসবে। ডায়লগ বক্সে আমরা আমাদের ইচ্ছেমতো পেপার মার্জিন পরিবর্তন করতে পারি। আমরা যদি পেপার মার্জিন উপরে নিচে ডানে বামে 1 ইঞ্চি করে রাখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি টপ 1 ইঞ্চি বটম 1 ইঞ্চি আছে। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র লেফট মার্জিন 1 ইঞ্চি টাইপ করে রাইট মার্জিন 1 ইঞ্চি টাইপ করব। এবারে পেপার ট্যাবে ক্লিক করতে হবে। তারপর পেপার সাইজ বক্স থেকে কাগজের সাইজ নির্ধারণ করতে হবে। আমরা যদি লেটার সাইজ রাখতে চাই তাহলে লেটারে ক্লিক করতে হবে, আর যদি A4 সাইজ রাখতে চাই তাহলে A4 এ ক্লিক করে সিলেক্ট করতে হবে। আমরা যেমন A4 সাইজ সিলেক্ট করলাম। সবশেষে ওকে বাটনে ক্লিক করতে হবে। এবারে ফরম্যাটিং টুলবারের সেন্টার অ্যালাইন আইকনে একবার ক্লিক করলে কার্সর অবস্থিত লাইনের মাঝখানে অবস্থান নেবে। এমতো অবস্থায় আমরা যেমন টাইপ করব সিস্টেক ডিজিটাল। এবারে সিস্টেক ডিজিটাল লেখাকে কিবোর্ডের শিফট প্লাস অ্যারো কির মাধ্যমে ব্লক করে একটু বড় করব। সেজন্য ফরম্যাটিং টুলবারের ফন্ট সাইজ বক্সে ক্লিক করে যেমন 26 নির্বাচন করলাম। এমতো অবস্থায় আমরা যদি সিস্টেক ডিজিটাল লেখাটিকে বোল্ড করতে চাই তাহলে ফরম্যাটিং টুলবারের বি আইকনে একবার ক্লিক করব। এবারে কিবোর্ডে রাইট অ্যারো কি চেপে ব্লক উঠাই দিতে হবে। তারপর এন্টার কি একবার চাপ দিয়ে দ্বিতীয় লাইনে আসতে হবে। দ্বিতীয় লাইনে আসার পর ফরম্যাটিং টুলবারের ফন্ট সাইজ বক্স থেকে যেমন 12 সিলেক্ট করলাম। এবারে আমরা টাইপ করব হাউস নাম্বার 8, রোড নাম্বার 28, সেক্টর নাম্বার 7। তারপর কিবোর্ডের এন্টার কি একবার চাপ দিলে কার্সর তৃতীয় লাইনে আসবে। এবারে টাইপ করব উত্তরা মডেল টাউন ঢাকা 1230। তারপর এন্টার কি চাপ দিলে চতুর্থ লাইনে কার্সর অবস্থান নেবে। তো অবস্থায় ফরম্যাটিং টুলবার থেকে জাস্টিফাই অ্যালাইন আইকনে একবার ক্লিক করলে কার্সর বাম দিকে অবস্থান নেবে। এবারে আমরা উত্তরা মডেল টাউন সম্বলিত লাইনের নিচে দুটি দাগ দিতে চাইলে আমাদেরকে কিবোর্ডের শিফট প্লাস অ্যারো কির মাধ্যমে সিলেক্ট করতে হবে। তারপর ফরম্যাট মেনুতে ক্লিক করে বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে ক্লিক করতে হবে। পর্দায় বর্ডার্স অ্যান্ড শেডিংয়ের ডায়লগ বক্স এরকম আসবে। ডায়লগ বক্সের স্টাইলের নিচে বিভিন্ন ধরনের লাইনের স্টাইল দেখা যাচ্ছে। আমরা এই স্টাইলটি সিলেক্ট করব। তারপর প্রিভিউ বক্সে এভাবে ক্লিক করে উপরে ডানে বামের লাইনগুলো রিমুভ করতে হবে। সবশেষে ওকে বাটনে ক্লিক করলে ডকুমেন্ট উইন্ডোতে উত্তরা মডেল টাউন ঢাকার নিচে এরকম সমান্তরাল লাইন দেখা যাবে। এবারে লাইনের নিচে রেফারেন্স টাইপ করে কিবোর্ডের ট্যাব কি চেপে কার্সর ডান দিকে নিয়ে ডেট টাইপ করব। আমাদের প্যাড তৈরি করা শেষ হলো। এখন আমরা প্যাডটিকে যে কোনো নাম দিয়ে সংরক্ষণ করতে পারি এবং ইচ্ছে করলে প্রিন্টও করতে পারি। তাহলে এই লেসনে আমরা কিভাবে প্যাড তৈরি করা যায় তার নিয়ম জানতে পারলাম।